নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চন্দ্র, নারী এবং চুল, এক গভীর রহস্যের অনুবাদ। চন্দ্রমাকে প্রাচীনকাল থেকেই মন, আবেগ এবং সৌন্দর্যের কারক বলে মনে করা হয়। যখনই রাতের অন্ধকারে পূর্ণিমার চাঁদ তার শীতল রশ্মি ছড়ায়, তা প্রতিটি হৃদয়ে প্রভাব ফেলে। তবে নারীর উপর এর প্রভাব এক ভিন্ন গভীরতা নিয়ে প্রকাশিত হয়। নারীর শরীর, তার মন এবং তার জীবনশক্তির অদৃশ্য সূত্র চাঁদের সাথে বাঁধা। চুল, যাকে আমরা প্রায়শই কেবল রূপ সৌন্দর্যের অলঙ্কার মনে করি, আসলে এই চন্দ্রশক্তিরই সজীব প্রতিচ্ছবি। এই কারণেই ভারতীয় সংস্কৃতিতে নারী কেশকে দেবী শক্তির প্রতীক মনে করা হয়। প্রাচীন গ্রন্থ ও আয়ুর্বেদ। যদি আমরা প্রাচীন গ্রন্থগুলির দিকে তাকাই, তবে বেদ ও উপনিষদে চন্দ্রমাকে শান্ত এবং জীবনদায়ী শক্তি হিসেবে বর্ণন করা হয়েছে। আয়ুর্বেদের স্পষ্টভাবে বলা হয়েছে যে চন্দ্রমা জল এবং মনের অধিপতি। শরীরের মধ্যে যে তরল, যে রস এবং প্রাণ প্রবাহিত হচ্ছে, সেগুলির সব কিছুর উপর চন্দ্রমার সূক্ষ্ম নিয়ন্ত্রণ রয়েছে বলে মনে করা হয়। এই কারণেই নারী, যিনি নিজের জল এবং আবেগের প্রতীক, সরাসরি চাঁদের সাথে যুক্ত হন। লম্বা, ঘন এবং ঝলমলে চুল কেবল সৌন্দর্য নয়, বরং এই চন্দ্রশক্তির প্রবাহের মাধ্যমেও বটে। দেবী মূর্তির চিত্রায়নে মনোযোগ দিলে দেখা যায়, প্রায় প্রতিটি দেবী লম্বা কেশের সাথে আবির্ভূত হন। এটি কেবল অলঙ্করণ নয়, বরং একটি সেই সংকেত যে দিব্যতার সাথে চন্দ্রশক্তির মিলন কত গভীর। মাসিক চক্র ও চন্দ্রমা। যখন আমরা নারীর মাসিক চক্রের দিকে দৃষ্টি দিই, তখন এই রহস্য আরও স্পষ্ট হয়ে ওঠে। গড়ে 28 দিনের এই চক্রটি ঠিক ততটাই যতটা চাঁদের একটি সম্পূর্ণ আবর্তন। যেমন চাঁদ অমাবস্যা থেকে বাড়তে বাড়তে পূর্ণিমাতে পৌঁছায় এবং তারপর কমতে থাকে, ঠিক তেমনি নারীর শরীরও শক্তি, হরমোন এবং আবেগের উত্থান পতনের মধ্যে দিয়ে যায়। পূর্ণিমার দিনগুলিতে নারীর ভেতরে শক্তি ও আকর্ষণের বৃদ্ধি ঘটে বলে মনে করা হয়। অন্যদিকে অমাবস্যার সময় অন্তর্মুখিতা এবং শান্তির প্রয়োজনীয়তা বেড়ে যায়। এটি কেবল বিশ্বাস নয়, বরং আধুনিক বিজ্ঞানও মনে করে যে নারীর জৈবিক ছন্দ চাঁদের সাথে তাল মিলিয়ে চলে। চুলের গোড়াগুলিও এই ছন্দের দ্বারা প্রবাহিত হয়। পূর্ণিমার রাতে যখন চাঁদ তার সর্বোচ্চ আলো ছড়ায়, তখন চুলের কোষগুলি অধিক সক্রিয় হয় বলে মনে করা হয়, যার ফলে পুষ্টি এবং উজ্জ্বলতা বজায় থাকে। চন্দ্রলোকে চুলের যত্ন। এই কারণেই প্রাচীনকালে নারীরা চাঁদের আলোয় চুল খুলে বসতেন। এটি কেবল সৌন্দর্যের প্রদর্শন নয়, বরং প্রকৃতি থেকে শক্তি আহরণের একটি মাধ্যম ছিল। মনে করা হতো যে যখন চাঁদের শীতল রশ্মি খোলা চুলের উপর পড়ে, তখন মন শুদ্ধ হয়, চিন্তা গভীর হয় এবং আবেগগুলি ভারসাম্য লাভ করে। দাদি নানির কথাগুলি প্রায়শই আমাদের কুসংস্কার মনে হয়, কিন্তু সেগুলির মধ্যে গভীর রহস্য লুকিয়ে থাকে। তারা বলতেন, রাতে চুল কেটো না, কারণ রাত চন্দ্রশক্তির তরঙ্গ দ্বারা পূর্ণ থাকে এবং চুল কাটলে তার ভারসাম্য নষ্ট হয়। তারাও এও বলতেন যে চুলের যত্ন বিশেষ দিনে করা উচিত, যেমন পূর্ণিমাতে তেল লাগানো বা চন্দ্র দর্শনের সময় মাথা ঢেকে রাখা। এই সব কিছুর ভিত্তি হলো এই যে নারীর চুল সরাসরি চন্দ্রের শক্তিকে গ্রহণ করে। বিশ্বজুড়ে এই সংযোগ, নারী এবং চন্দ্রের এই সম্পর্ক কেবল ভারতে সীমাবদ্ধ নয়, বিশ্বের
অন্যান্য প্রাচীন সভ্যতাতেও নারীকে চন্দ্রের সন্তান বলা হয়েছে। গ্রিক সংস্কৃতিতে দেবী আর্টেমিস এবং সেলিনকে চাঁদ ও নারীত্বের প্রতীক মানা হয়েছে। মিশরের রানীরা তাদের লম্বা কেশ চন্দ্রের নিয়ম অনুযায়ী পরিচর্যা করতেন। চীন ও জাপানের ঐতিহ্যগুলিতেও চন্দ্র এবং নারীর সংযোগ গভীরভাবে বর্ণিত। এই পুরো রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো যে নারীর চুল কেবল সজ্জা নয়, বরং তার অভ্যন্তরীণ লয়ের প্রতিচ্ছবি। যখন চাঁদ বাড়ে কমে, নারীর মন, তার শরীর এবং তার কেশও সেই একই লয়ে পরিবর্তিত হয়। এই কারণেই বলা হয়েছে নারীর চুলে কেবল সৌন্দর্য নয়, চাঁদের রহস্যময় শক্তিও প্রবাহিত হয়। বিজ্ঞান ও ঐতিহ্য। মানুষের শরীরের অধিকাংশ অংশ জল দিয়ে তৈরি এবং প্রাচীন শাস্ত্র অনুযায়ী জলের অধিপতি চন্দ্রমা। যেমন সমুদ্রের ঢেউ চন্দ্রের আকর্ষণে ওঠে ও নামে, ঠিক তেমনি শরীরের প্রতিটি কোষ, রক্ত প্রবাহ এবং চুলের গোড়ায় উপস্থিত রসের উপরও চন্দ্রমার সূক্ষ্ম প্রভাব পড়ে। যখন চন্দ্রশক্তি তীব্র হয় তখন চুলে আর্দ্রতা এবং কোমলতা বাড়ে। যখন তার প্রভাব কম হয় তখন শুষ্কতা ও রক্ষকতা আসে। এটি কেবল বিশ্বাস নয়, বরং অভিজ্ঞতার, যা প্রাচীন আয়ুর্বেদ আচার্যরা বারবার লিখেছেন। তারা বলেছেন যে চুলের উজ্জ্বলা, তার কালত্ব এবং ঝরে পড়ার সম্পর্ক কেবল খাদ্যের সাথে নয়, চন্দ্রশক্তির সাথেও রয়েছে। আধুনিক বিজ্ঞানও ধীরে ধীরে এটি স্বীকার করেছে যে চাঁদের প্রভাব কেবল সমুদ্রের ঢেউতেই সীমাবদ্ধ নয়, এটি মানবদেহ এবং তার কেশগুলির উপরও কাজ করে। বিজ্ঞানীরা দেখেছেন যে পূর্ণিমা ও অমাবস্যার সময় মানুষের শরীরের তরলের প্রবাহ পরিবর্তিত হয়। ঘুম, মানসিক শান্তি এবং হরমোনের স্তরও এই দিনগুলিতে আলাদাভাবে অনুভূত হয়। চুলের বৃদ্ধি ও ঝরে পড়ার সম্পর্ক হরমোনের সাথে। মেলাটোনিন এবং সেরোটোনিন এর মতো হরমোন, যা ঘুম ও মেজাজ নিয়ন্ত্রণ করে, চাঁদের অবস্থা দ্বারা প্রবাহিত হয়। যখন ঘুম গভীর ও ভারসাম্যপূর্ণ হয় তখন শরীরের পুষ্টি প্রবাহ ঠিক থাকে এবং তারই প্রভাব চুলের গোড়া পর্যন্ত পৌঁছায়। শেষ কথা, যখন আমরা এই পুরো রহস্যকে একত্র করি তখন এটি স্পষ্ট হয় যে নারী, চন্দ্র এবং চুল, এই তিনটি এক গভীর অদৃশ্য বন্ধনে আবদ্ধ। প্রাচীন ঋষিরা যা বলেছেন, আধুনিক বিজ্ঞান এখন ধীরে ধীরে তা প্রমাণ করছে। চুল কেবল রূপের অলঙ্কার নয়, তা মনের অবস্থা, শরীরের লয় এবং চন্দ্রশক্তির বাইরের প্রতীক। এই কারণেই প্রাচীন ঐতিহ্যগুলিতে চুলের যত্নকে সাধারণ কাজ নয়, বরং একটি আধ্যাত্মিক অনুশাসন বলে মনে করা হয়েছে। নারী এবং চন্দ্রের মধ্যেকারে এই গভীর রহস্য নিয়ে আপনারা কি আর কিছু জানতে ইচ্ছা করছে? যদি হ্যাঁ, তবে আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা নিশ্চয়ই আপনাদের বন্ধুর সাথে শেয়ার করুন। ধন্যবাদ বন্ধুরা।